السلام عليكم ورحمة الله. مرحبا بكم أيها الطلاب الأعزاء، أرجو أنكم بالسلامة والعافية، وأنا أيضا بكل الصحة والعافية بحمد الله سبحانه وتعالى. أيها الطلاب، اليوم نتعلم من هذا الدرس علم النحو كما ترون في شاشة اللابتوب। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইলমে নাহুর একটি বেসিক লেভেলের ক্লাস নিয়ে আসছি। তো আমরা প্রত্যেকেই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গত রমজানে অনেকেই ইনবক্সে নক দিয়েছেন যে হুজুর ইলমে নাহুর উপর কিছু ক্লাস চাই। ইতিপূর্বে আমরা ইলমে নাহুর কিংবা আরবি কসসুন মুদহিকা, কসসুন মুফিদ এগুলোর উপর অনেক ক্লাস হয়েছে, তবে ইলমে নাহুর উপর কোনো ক্লাস পাওয়া যাচ্ছে না। তো সেজন্য আমরাও খেয়াল করেছি ইলমে নাহুর উপর কিছু কিছু ক্লাস মাঝে মাঝে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে আমরা এক এক দিন এক একটা বিষয়ের উপর আলোচনা করব, ধারাবাহিক কোনো বিষয়ের উপর আলোচনা হবে না। একদম ইলমে নাহুর ধারাবাহিক শুরু থেকে আমরা আলোচনা করব না, কারণ শুরু থেকে ক্লাস করতে গেলে অনেকগুলা ক্লাস করতে হয়, ঠিক আছে, যেটার জন্য আলাদা কোর্স রয়েছে। ঠিক আছে, অনলাইনে আমাদের ইলমে নাহুর উপর কোর্স রয়েছে, আর কয়েকদিন পরেই শুরু হবে ইনশাল্লাহ। তো আপনারা যারা এই ইলমে নাহুর পুরোটা ভালো করে শিখতে চান, তারা আমাদের ওই কোর্সে জয়েন করতে পারেন। আপাতত এই ক্লাসগুলো আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তাহলে আশা করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার মাধ্যমে ইলমে নাহুটা আপনাদের ভালোভাবে জানাশোনা হবে, আপনারা আরবিটা সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই ইলমুস সরফ, ইলমুন নাহু এই দুইটা বিষয়কে গুরুত্বের সাথে পড়তে হবে। অন্যথায় আপনি কোন রকম পড়লেন, কয়েকটা ফ্রি ক্লাস করলেন, তাহলে কিন্তু আপনার জন্য যথেষ্ট হবে না। তবে হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের মধ্যেই কিছু জ্ঞান আহরণের জন্য অনেক কিছুই রয়েছে। তো সেজন্য আপনারা চেষ্টা করলে ওইরকম ক্লাসগুলোতে জয়েন করতে পারেন। সেটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনবক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে। এছাড়াও আমাদের আজকের ক্লাসের শেষে আমরা জানিয়ে দেব ক্লাই যে নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাদের। তো ঠিক আছে, আমরা বেশি কথা না বলে আজকের ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি। আমি স্লাইডটা শো করবো আপনাদের সামনে। তো আমরা আজকের ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিতে পারি, যাতে আমাদের অন্যান্য ভাইরাও ক্লাসে জয়েন করতে পারেন। ঠিক আছে, আশা করি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো ইলমে নাহুর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রত্যেকেই ইলমে নাহুর যেই উলুম রয়েছে, এটা পুরোটাই অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ আমি কিছু শিখলাম তো কিছু শিখলাম না, তাহলে কিন্তু আমার আরবির দুর্বলতা থেকেই যাবে। তা আজকের ক্লাসে আমরা কয়েকটা বিষয় আলোচনা করব, আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ইলমে নাহুর ফার্স্ট ক্লাস। আমরা ধারাবাহিকভাবে অন্যান্য ক্লাসগুলোও দেওয়ার চেষ্টা করব, তবে এক একদিন এক একটা বিষয়ের উপর সারগর্ভ আলোচনা হবে ইনশাল্লাহ, বিস্তারিত আলোচনা করব। আমরা দ্বিতীয় স্লাইডে যাচ্ছি। তো এই যে আপনাদের ক্লাসটা হচ্ছে, দরস প্রদান করছি আমি, মামুন হোসাইন। অধমের জন্য সকলেই দোয়া করবেন, যাতে আপনাদেরকে এরকম সুন্দর ক্লাসগুলা উপহার দিতে পারি, যাতে আপনাদের খিদমতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখানোর এই মহান মিশওয়ারে যেন আল্লাহ তাআলা সফল করেন, সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি। তো আমি অনলাইনে আলহামদুলিল্লাহ আমাদের মাহাদুল উলুম শারঈয়া বাংলাদেশ প্রতিষ্ঠানটি চলতেছে। আমরা ইতিপূর্বে কিছু কিছু আমরা এলান করতাম অনলাইনে, মোটামুটি এখন দেখি ছাত্র হয়ে যায়, ওরকম এলানেরও প্রয়োজন হয় না। তারপরেও মাঝে মাঝে আমরা এলান করতে হয়, যেহেতু কিছু এলান না করলে ছাত্ররা আবার অনেকে জানতে পারে না, অনেকে পরবর্তীতে বলে যে হুজুর আমরা তো একটু জানলাম না। এই জন্য আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় এলান করে থাকি। আচ্ছা, আমরা তৃতীয় স্লাইডে যাচ্ছি। তো আমরা ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ে নিতে পারি। যে কোনো ক্লাসের শুরুতে যে কোনো ক্ষেত্রে আমরা দুরূদ শরীফ পড়ে নিলে আমাদের উপর 10 বার রহমত বর্ষিত হয়। এর মাধ্যমে ক্লাসটা বোঝাও সহজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের এই লিঙ্কটা শেয়ার করে দিতে পারি। আমাদের এই ক্লাসের ভিউ বা কমেন্ট যত ভালো দেখব, তত আমরা পরবর্তী ক্লাসটা আপনাদেরকে দিতে আগ্রহী হব। ঠিক আছে, আপনাদের
এই ক্লাসের প্রতি যত আগ্রহ দেখবো, আমরা পরবর্তী ক্লাসগুলোও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস থেকে আমরা যে সকল বিষয় শিখবো, আমরা ধারাবাহিকভাবে ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এক নাম্বার হচ্ছে ইলমুন নাহউয়ের তাহকিক ও শাব্দিক অর্থ। আমি আর আপনি ইলমুন নাহুটা শিখবো, কিন্তু ইলমুন নাহু শব্দের অর্থ কি, এটা দ্বারা কি বোঝায়, নাহু মানিটা কি, এটা কোত্থেকে আসছে, এই শব্দের নামকরণ কি, এটা আমরা অনেকেই কিন্তু জানি না। দেখা গেছে যারা ইলমুন নাহুর উপর বেসিক জানাশোনা থাকলেও তারা কিন্তু এই দুইটা শব্দ সম্পর্কেই বোঝে না। ইলম কাকে বলে, ইলম কি, নাহু মানে কি, নাহু কোত্থেকে আসছে শব্দটা, এটার ওয়াজে তাসমিয়া কি, নামকরণটা কি, আমরা অনেকেই জানি না। দুই নম্বর হচ্ছে ইলমুন নাহুর পরিচয়। ঠিক আছে, এই যে ইলমুন নাহুর পরিচয়টা আমরা জানবো। তিন নম্বর হচ্ছে ইলমে নাহুর আলোচ্য বিষয়, কি বিষয়ের উপর এই পুরা ইলমুন নাহু, নাহু শাস্ত্রের আলোচনা, সেটা আমরা তৃতীয় পর্যায়ে জানবো। চতুর্থ বিষয় হচ্ছে ইলমুন নাহুর উদ্দেশ্য, কি উদ্দেশ্যে আমরা এটা এই নাহুটা শিখতে হবে, কেন শিখতেছি, কেন আমাদের এই সকল আয়োজন। পঞ্চম বিষয়টা হচ্ছে ইলমে নাহুর উৎপত্তি, ইলমে নাহুটা কোত্থেকে আসছে, এটা সর্বপ্রথম এই নাহুর উপর লেখালেখি কে শুরু করেছেন, সেটা আমরা জানতে পারবো ইনশাল্লাহ। তো আমরা প্রথম বিষয়ের উপর আলোচনা করব আজকে, ইলমে নাহউয়ের তাহকিক ও শাব্দিক অর্থ। এটা আমরা আগে জানবো, কারণ আপনি কোথাও যদি গিয়ে বলেন যে আমি ইলমে নাহুটা শিখেছি, তো দেখা গেছে আপনি যাকে বলেছেন সে যদি এ বিষয়ে পারদর্শী হয়ে থাকে, সে আপনাকে ফার্স্টে জিজ্ঞেস করবে ইলমে নাহু মানে কি, এটা তাহকিক কি বলো, এটার ব্যাখ্যা কি, বিশ্লেষণ সে জানতে চাইবে। তো সেক্ষেত্রে আপনি না পারলে সহজেই আপনি পরাজিত হয়ে যাবেন। তো আমরা এই বিষয়টা এখন জানবো। তো দেখেন এখানে কি বলছে, এলমে নাহু একটি মোরাক্কাব বা যৌগিক শব্দ। এলমে নাহুটা কি, এই যে এলমুন নাহউই, এটা একটা মোরাক্কাব শব্দ। এটাকে বিশ্লেষণ করলে আমরা দুইটা ওয়ার্ড পাই। কয়টা? দুইটা। একটা হচ্ছে ইলম, যেটাকে আমরা শাস্ত্র বলে থাকি, আর নাহু হচ্ছে আরেকটা শব্দ। এই দুইটা শব্দ মিলে হয়েছে ইলমুন নাহউই। ঠিক আছে, তো ইলম মানে শাস্ত্র, একটা বিষয়। ঠিক আছে, তো এটা হচ্ছে নাহুর বিষয়। তো নাহু বিষয় আমরা আরেকটু খোলাসার জন্য সামনে যাচ্ছি। দেখেন, ইলম শব্দটি হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে কি উলুম। আর উলুম, ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বোঝা, অবগত হওয়া, অনুধাবন করা। তাহলে ইলমুন নাহুটা মানে কি, ইলমুন নাহু মানে হচ্ছে এমন এক শাস্ত্র যার মাধ্যমে আরবি ভাষার নিয়ম কানুন সম্পর্কে অবগত হওয়া যায়। ঠিক আছে, এমন এক শাস্ত্র যার মাধ্যমে নাহুর ইলম আহরণ করা যায়, এটাও বলতে পারি আমরা। ঠিক আছে, ইলমুন নাহু এই সংজ্ঞাটাও বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। নাহু শব্দের প্রায় 60টি অর্থ রয়েছে। তাহলে ইলম মানেটা আমরা বুঝলাম, ইলম মানে একটা শাস্ত্র। ইলম মানে শাস্ত্র, যে শাস্ত্রের মধ্যে নাহুর সকল দিক নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে ইলম, ইলমুন নাহু। তো এখন আমরা নাহু শব্দের অনেকগুলো অর্থ পাওয়া যায়, সেই অর্থগুলো সম্পর্কে আমরা এখন জানবো ইনশাল্লাহ। দেখেন, নাহুর এক নম্বর অর্থ হচ্ছে ইচ্ছা করা। নাহুন শব্দের এক প্রথম অর্থ কি, ইচ্ছা করা। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, নাহাউতু হাদা, অর্থ কি, আমি এটার ইচ্ছা করেছি, আমি এটার ইচ্ছা করেছি। দুই নম্বর অর্থটা দেখেন, দিক। দুই নম্বর নাহউন শব্দের অর্থ দিক। যেমন যাহাবতু নাহওয়াল বাইতি, যাহাবতু নাহওয়াল বাইতি, আমি বাড়ির দিকে গিয়েছি। তিন নম্বর অর্থটা কি, মিসলু, অর্থাৎ মতো বুঝায়। নাহু শব্দের অর্থ কি, মতো। তিন নম্বর অর্থ হচ্ছে মতো। হাদা নাহবুহু, এটা তার মতো। চার নম্বর হচ্ছে প্রকার। নাহু শব্দের অর্থ কি, প্রকার। যেমন হাদা আলা আরবাআতি আনহাইন, এটা চার প্রকার, এটা চার প্রকার। পাঁচ নম্বর হচ্ছে পথ। নাহু শব্দের অর্থ পথ। যেমন হাদা নাহউ সাওয়িয়্যু, এই সরল পথটি। হাদা হাদা নাহউ সাওয়িয়্যু, এই সরল পথটি। ছয় নম্বর, ছয় নম্বর অর্থ হচ্ছে ফাসাহা, তথা কথার স্পষ্টতা। তাহলে নাহু শব্দের ষষ্ঠ অর্থ কি, স্পষ্টতা, কথার স্পষ্টতা। যেমন উদাহরণ কি, মা আহসানা নাহওয়াকা ফিল কালাম, মা আহসানা নাহওয়াকা ফিল কালাম, অর্থ কি, কি সুন্দর মাধুর্যতা তোমার কথায়, বা তোমার কথায় কি সুন্দর মাধুর্যতা রয়েছে। মা আহসানা নাহওয়াকা ফিল কালাম। সপ্তম অর্থ দেখেন, ফিরানো। নাহু শব্দের অর্থ ফিরানো। যেমন
নাহাউতু বাসরি ইলাইহি, নাহাউতু বাসরি ইলাইহি অর্থাৎ আমি তার দিকে আমার দৃষ্টি ফিরিয়েছি। ওই যে ফিরানো, নাহাউতু অর্থ এখানে ফিরানো। নাহাউতু আমি ফিরিয়েছি, বাসরি আমার দৃষ্টি, ইলাইহি তার দিকে, আমি তার দিকে আমার দৃষ্টি ফিরিয়েছি। তো ইলমুন নাহু হলো বাক্য প্রকরণ, বা বাক্য প্রকরণের অনুরূপ। ইলমুস সরফ হলো শব্দ প্রকরণ। অর্থাৎ আমরা জানি অ্যারাবিক গ্রামারের দুইটা সাইড, একটা হচ্ছে ইলমুস সরফ এবং ইলমুন নাহু। তো ইলমুন নাহুর মধ্যে শব্দ প্রকরণ নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ একটা ওয়ার্ড কত রকমের হতে পারে, একটা ওয়ার্ডের কয়টা রূপ রয়েছে, এ সকল বিষয় নিয়ে ইলমুস সরফের মধ্যে আলোচনা করা হয়। আমাদের এই চ্যানেলে ইলমুস সরফেরও বেশ কিছু ভিডিও রয়েছে, একদম শুরু থেকে বলা যায় প্রায় সবগুলো ভিডিও আপনারা পাবেন। সহি গায়রে সহি উভয়টার উপরই ক্লাসগুলো পাবেন। আপনারা প্লে লিস্টে গিয়ে ইলমুস সরফের ক্লাসগুলো দেখতে পারেন। তো ইলমুস সরফের বিষয়টা হচ্ছে শব্দ নিয়ে আলোচনা, আর ইলমুন নাহু হচ্ছে বাক্য নিয়ে আলোচনা। একটা বাক্য আমি কিভাবে গঠন করব, একটা বাক্যের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকে, কোন শব্দের শেষে আমি জবর দেব, পেশ দিব, ঠিক আছে, কোন এরাব দেব, এই সকল বিষয় নিয়েই পুরো ইলমুন নাহুতে আলোচনা হবে। তো আমরা এই যে নাহু শব্দের 7টা অর্থ পড়েছি, এটাকে আমরা এখন কবিতা আকারে, ছন্দ আকারে পড়ার চেষ্টা করব। যে ছন্দটা আরবি সাহিত্যের অনেকগুলো কিতাবেও পাওয়া যায়, অ্যারাবিক গ্রামারের ইলমুন নাহুর অনেক আলোচনাতে এই শেরগুলো পাওয়া যায়। তো শেরগুলো আমি এখন আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, দেখেন। আমার সাথে সাথে আপনারা পড়তেও পারেন। হাফতে মানা নাহওয়ে দারদ, জুমলারা আজমিন বজু, কসদ মিকদারু কবিলু, নামউ শরহ শিবহসু। এই দুইটা শেরের মধ্যে জানিয়েছে যে নাহু শব্দের 7টা অর্থ রয়েছে, যে 7টা অর্থ আমরা কিতাবের মধ্যে উল্লেখ করেছি। এই 7টা অর্থ বোঝানো হয়েছে, ঠিক আছে। আর এই যে দুইটা শের, শেষ দুইটা শেরের মধ্যে নাহু শব্দের 6টা অর্থ উল্লেখ করেছে। সেটা কি? মাইল এ আরা, আচ্ছা, নাহওয়েরা শশমানা দেগর ইয়াদ মিদার আও শাফিক, মাইল ইরাদ ফাসাহাত ইতিমাদ সরফ তরিক। এই যে কসদ ইচ্ছা করা, মিকদার পরিমাণ, কবিল দিক, নাও প্রকার, শরহ ব্যাখ্যা, শিবহ শিবহ মানে কি মত, সো মানে দিকে। তো এভাবে সবগুলা নাহু শব্দের যে 7টা অর্থ আমরা এখানে পড়েছিলাম, ওই 7টা অর্থ কি এখানে পাওয়া যায়। এই যে যে 7টা অর্থ আমরা এখানে পড়েছি, এগুলা কি ওখানেও পাওয়া যায়। আচ্ছা, এরপরে এখানে 6টা অর্থ বলেছে। মাইল, তারপর যে আরাজ, ফাসাহাদ, ইতিমাদ, সরফ, তারিক, ঠিক আছে। এই অর্থগুলো আমরা দুইটা শের শিখতে পারলে আশা করা যায় অর্থগুলোও আমাদের সব সময় মনে থাকবে আশা করি। তাহলে আবারও আমি সেটা বলতেছি। هفت معنا نحو دار الجملة راز من وجو قصد مقدار قبيل نوع شرح شبه سو نحو را شش معنى دیگر یاد می در ای شفیق میل اعراز و فصاحت اعتماد صرف و طریق। হাফতে মানা নাহবে দারদ, নাহু শব্দের 7টা অর্থ রয়েছে। জুমলারা আজমিন বজো, যে সবগুলোকে নিচে উল্লেখ করা হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত নিচে উল্লেখ করা হয়েছে। যেমন কসদ, মিকদার, কবিল, নাও, শরহ, শিবহ, সো। এই অর্থগুলো আমরা মোজামেও দেখে নিতে পারবো শব্দগুলো, ওই যে 7টা অর্থের কথাই বলা হয়েছে। দ্বিতীয় শের মধ্যে বলতেছে নাহওয়েরা শশমানা দেগর ইয়াদ মিদার আই শফিক, অর্থাৎ নাহওয়েরা নাহুর, শশমানা 6টা অর্থ, দেগর অন্য অন্য 6টা অর্থ রয়েছে। ইয়াদ মিদার আই শফিক, হে সাথী তুমি জেনে রাখো। অর্থাৎ উপরে যে 7টা অর্থ রয়েছে, এখানে বলতেছে যে আরো 6টা অর্থ রয়েছে। সেগুলা কি? মাইল, এরাজ, ফাসাহাত, ইতিমাদ, সরফ, তরিক, ঠিক আছে। তো এখানে এটাই হয়তো বোঝানো হয়েছে যে এখানে এই 7টা অর্থ ছাড়াও আরো 6টা অর্থ রয়েছে। তো আমরা মূল যেই 7টার কথা আমরা ওখানে উল্লেখ করেছি, ওখানে ওগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত, এজন্য ওখানে 7টাই উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে এগুলোও শিখে রাখতে পারেন। আচ্ছা, তাহলে তাহলে আমরা একটা বিষয়ের উপর আলোচনা করেছি, নাহু, ইলমুন নাহু শব্দের তাহকিক। এখন আমরা ইলমুন নাহুর পরিচয় জানবো, সংজ্ঞা জানবো, দ্বিতীয় বিষয়টা। তো দেখি আমরা হেদায়েতুন নাহু গ্রন্থকার, যার এই হেদায়েতুন নাহু কিতাবটা সর্বমহলে সমাদৃত, সেই গ্রন্থকারের
মতে ইলমুন নাহুর যে সংজ্ঞা ওটাই আমরা জানবো ইনশাল্লাহ। দেখেন, ইলমুন নাহু কাকে বলে? النحو علم بأصول يعرف بها أحوال أواخر الكلم الثلاث من حيث الإعراب والبناء وكيفية تركيب بعضها مع بعض। এখানে বাদিহা মা বাদিন হয়তো রয়ে গিয়েছে, যাই হোক আমি বলে দিলাম। দেখেন অর্থটা খেয়াল করেন। নাহু ইলমুন বিউসুলিন, এলেম এমন কিছু নীতিমালার নাম। এলেম অর্থাৎ নাহু, ইলমুন নাহু এমন কিছু নীতিমালার নাম। ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসি, যেগুলোর মাধ্যমে, বিহা হার মারজা ফিরেছে উসুলের দিকে, যেগুলোর মাধ্যমে জানা যাবে আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসি, তিন কালিমার শেষের অবস্থা। শেষের অবস্থা মানে একটা তিন কালিমার শেষে কি হবে, রফা হবে, নসব হবে না জ্বর হবে, এই যে তিনটা অবস্থা, এই তিন কালিমার শেষের অবস্থাটা জানা যাবে মিন হাইথুল আরবি ওয়াল বিনা, মোরাব মাবনি হিসাবে। মিন হাইথু মানে হিসাবে, আল আরবি ওয়াল বিনা মোরাব মাবনি, মোরাব মাবনি হিসাবে তিন কালিমার শেষের অবস্থা জানা যাবে। ওয়াকাইফিয়াত তারকিবি বাদিহা মা বাদিন, এবং সেগুলোর একটাকে অন্যটার সাথে মিলানোর পদ্ধতি, অর্থাৎ একটা ওয়ার্ডকে আর একটা ওয়ার্ডের সাথে আমি কিভাবে মিলাবো, কিভাবে যুক্ত করব, এই যুক্ত করার সিস্টেমটা কি। ইংলিশে যেরকম আমরা পড়েছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে অবজেক্ট, সাবজেক্টের সাথে ভার্ব, তারপর অবজেক্ট, এই যে একটা মিলানোর পদ্ধতি, এই পদ্ধতিটা আমরা ইংলিশে জেনেছি। তো আরবিতেও এরকম কিছু পদ্ধতি আপনার সম্মুখে তুলে ধরবে, কিছু রুলস আনবে, যার মাধ্যমে আপনি একটা কালিমাকে অপর কালিমার সাথে মিলানোর সংযোজনের পদ্ধতিটা জানবেন। তাহলে পুরো সংজ্ঞাটা আমরা আবারও বলছি, ইলমে নাহু এমন কিছু নীতিমালার জ্ঞানকে বলে যা দ্বারা মোরাব ও মাবনি হওয়ার দিক থেকে তিন কালিমার শেষের অবস্থা সমূহ এবং বিভিন্ন শব্দের পরস্পরের সাথে সংযোজন করে বাক্য গঠন করার পদ্ধতি জানা যায়, তাকে কি বলা হয়? ইলমুন নাহু বলা হয়ে থাকে। তো আমরা এখন তৃতীয় বিষয়টা জানবো। আশা করি দ্বিতীয় বিষয়টা সবার কাছে স্পষ্ট হয়েছে। তৃতীয় বিষয়টা হচ্ছে ইলমে নাহুর আলোচ্য বিষয়। কোন বিষয়টা এখানে ফোকাস করবে, আলোচনা করবে, ওটা আমরা এখানে জানবো। ইলমে নাহুর আলোচ্য বিষয় হচ্ছে দুইটা, কালিমা এবং কালাম, অর্থাৎ শব্দ এবং বাক্য। শব্দ এবং বাক্য, এই দুইটা জিনিস নিয়েই পুরো ইলমে নাহুতে আলোচনা। তাহলে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কালিমা এবং কালাম। আচ্ছা, চতুর্থ বিষয়টা কি? চতুর্থ বিষয় হচ্ছে ইলমে নাহুর উদ্দেশ্য। কি উদ্দেশ্যে আমরা এই নাহুটা শিখবো, কেন শিখবো, এটা আমরা এখানে জানবো ইনশাআল্লাহ। তো দেখেন, আচ্ছা, ইলমে নাহুর উদ্দেশ্য হলো আরবি ভাষা শুদ্ধ রূপে পড়া, লেখা ও বোঝার যোগ্যতা অর্জন করা। আরবি ভাষা শুদ্ধ রূপে লেখা ও বোঝার যোগ্যতা, অর্থাৎ আমরা যেন আরবিতে শুদ্ধভাবে পড়তে পারি, একটা এবারত যেন পড়তে পারি। অনেকে আছে দেখা গেছে এবারত পড়তে পারেন, একটা হাদিস পড়তে গেলে অনেক ভুল করে বসে। এই জন্য শুদ্ধ রূপে যাতে পড়তে পারি, লিখতে পারি, লেখার ক্ষেত্রে যেন কোনো ভুল না থাকে, এবং কারো কথা শুনে যেন বুঝতেও পারি। এই যোগ্যতাগুলো এক এক কথায় চারটা মাহারতের উপর আরবি ভাষা আমরা শিখে থাকি: মাহারাতুল কিরাআ, মাহারাতুল কিতাবা, মাহারাতুল ইস্তিমা, মাহারাতুল তাহাদ্দুস। এই সব চারটা মাহারত যার অর্জিত হবে, আশা করা যায় সে আরবিতে মাহির হিসেবে ধরা হবে। পঞ্চম বিষয় যেটা আমরা জানবো সেটা হচ্ছে ইলমে নাহুর উৎপত্তি। কোত্থেকে এই নাহু শাস্ত্র এসেছে, কারা এটা রচনা করেছেন, আমরা এটা এখন জানবো। এটার মূলের মধ্যে কারা রয়েছে সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। দেখেন, ইলমে নাহুর উৎপত্তি, বিশিষ্ট তাবেঈ হযরত আবুল আসওয়াদ দুয়াইলি। আবুল আসওয়াদ নামটা বল খেয়াল রাখতে হবে আপনাদের। আবুল আসওয়াদ দুয়াইলি, যিনি 67 হিজরিতে ইন্তেকাল করেন, তার থেকে বর্ণনা আছে। তিনি বলতেছেন, আমি একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হলাম। তার হাতে একটি ছোট লেখনী এবং তাকে অত্যন্ত চিন্তিত দেখলাম। তিনি এসে দেখলেন যে তার হাতে একটা লেখনী, অর্থাৎ লেখার কি কলম, খাতা এরকম কিছু রয়েছে। তো তাকে চিন্তিত দেখেছেন তিনি। কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, মুসলিম সাম্রাজ্যের বিস্তৃতির সাথে সাথে অনারবীদের সংমিশ্রণের ফলে ক্রমান্বয়ে আরবি ভাষার ভাবমূর্তি বিনষ্ট হতে চলছে। অনারবদের অনারবীদের আরবি ভাষা শেখার জন্য কোনো নিয়ম নীতি সংকলিত নেই, অথচ বর্তমানে তা জরুরি হয়ে পড়েছে। এর সূচনা এভাবে করতে চেয়েছি দেখুন। এই বলে তিনি তা আমাকে দিলেন
এবং বললেন, আমি প্রাথমিকভাবে কয়েকটি কথা লিখেছি, আপনি এ ব্যাপারে বিস্তারিত নীতিমালা প্রণয়ন করে এই অভাবটি পূরণের চেষ্টা করবেন আশা রাখি। উক্ত খণ্ডটি তিনি লিখেছেন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খণ্ডটাই কিন্তু লিখেছেন। এই যে নিচে লেখা আছে, আল কালামু কালিমাতুন ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন, ফাল ইসমু মা আনবা আনিল মুসাম্মা ওয়াল ফি'লু মা উমবিআ বিহি ওয়াল হারফু মা আফাদা মা'নান। মোটামুটি তিনি কালাম কালিমা কত প্রকার, ঠিক আছে, কালিমার প্রত্যেকটা প্রকারের সংজ্ঞা কি, এটা সংক্ষেপে, একদম সংক্ষেপে তিনি উল্লেখ করেছেন। ঠিক আছে, তো এটাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শুরু করে দিয়েছেন। তারপরে আবুল আসওয়াদ দুয়াইলি রাহিমাহুল্লাহ তিনি এরপরে নাহুর বাকি কাজগুলো সমাপ্ত করেন। দ্বিতীয় পেজটা আমরা দেখি। তো তার আদেশ অনুযায়ী, তার মানে কি, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ অনুযায়ী তিনি বলতেছেন যে আমি ইস্তেফহাম, তাআজ্জুব, না, তাআতুফ প্রভৃতি বিষয় লিখে বাবে ইন্না, ওই যে হুরফ মুশাব্বা বিল ফিআল, ইন্না, আন্নাকা, আন্না, লাকিন্না, তাআলা, আল্লাহ, এই বাব পর্যন্ত পৌঁছে তার খেদমতে পেশ করলাম। তিনি দেখে বললেন যে লাকিন্না এর আলোচনাও এর সাথে সম্পৃক্ত করুন। তার দিক নির্দেশনা ক্রমে আরো অনেক বিষয়কে সংকলিত করে মোটামুটি একটি শাস্ত্রের রূপ দান করে তাকে দেখালাম। তিনি আনন্দিত হয়ে বললেন, তো তিনি আনন্দিত হয়ে একটা কথা বলেছেন, মা আহসানা হাযান নাহওয়াল্লাযী, এখানে নাহওয়া হবে, নাহওয়াল্লাযী নাহাউতু ক্বাদ নাহাউতা। তো তিনি একটা বাক্য বলেছেন যে মা আহসানা হাযান নাহওয়া, এই নাহু, এই রীতিতে, এখানে নাহু মানে পদ্ধতি, এই রীতি, এই তরিকা, এই তরিকাটা কতই না সুন্দর, আল্লাযী নাহাউতু, যেটা আমি রচনা করেছি, ক্বাদ নাহাউত, এবং আপনিও রচনা করেছেন। এটার ভাবার্থ এটা দাঁড়ায় যে, যে আমার সংকলিত এবং আপনার সংকলিত এই তরিকা কতই না সুন্দর। তো এখানে ব্র্যাকেটের কথাটা দেখি, ফালিদালিকা সুম্মিয়া নাহওয়ান, এজন্যই এটাকে নাহু বলা হয়। অর্থাৎ এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার মধ্যে নাহু শব্দটা উল্লেখ করেছেন, সেখান থেকেই কি এই নাহু শাস্ত্র এসেছে। নাহু আমরা কথাটা বলে থাকি। এই বর্ণনা মতো ইলমে নাহুর উদ্যোক্তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সংকলক হলেন হযরত আবুল আসওয়াদ দুয়াইলি রাহিমাহুল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম ইলমে নাহুর উদ্যোক্তা হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সংকলক হলেন আবুল আসওয়াদ দুয়াইলি। তবে এটা এই ক্ষেত্রে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়, আমরা কয়েকটা বর্ণনা উল্লেখ করছি। অপর এক বর্ণনা মতে ইলমে নাহুর উদ্যোক্তা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এর কারণ নিম্নরূপ। কেউ বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উদ্যোক্তা। এই ব্যাপারে বলা হয়ে থাকে, হযরত ওমরের খিলাফত আমলে ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতির সাথে সাথে বিভিন্ন অনারবী রাষ্ট্র ইসলামের পতাকা তলে আসতে থাকে এবং মানুষ কোরআন সুন্নাহর প্রতি কি হয়, মুগ্ধ হয়ে থাকে, আকৃষ্ট হতে থাকে। কিন্তু আরবি ভাষার কোনো ব্যাকরণ না থাকায় এতে অনেক জটিলতা দেখা দিল। একদিনের ঘটনা, একদা জনৈক ব্যক্তি একজনকে কোরআন তালিম দান কালে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, এই আয়াতের রসুলুহু শব্দের মধ্যে, রসুলুহু যে শব্দ, এই রসুলুহু শব্দের মধ্যে লামের পেশের স্থলে জের পড়ালো, যার অর্থ দাঁড়ায় নিশ্চয়ই আল্লাহ মুশরিক ও স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পৃথক। তাহলে জের দিয়ে পড়ার কারণে অর্থটা কিন্তু পুরাই চেঞ্জ হয়ে যায়। লোকটি বলল, এমনটি হলে আমিও তার থেকে পৃথক। অর্থাৎ আল্লাহ তাআলা যদি মুশরিক এবং রাসূলদের থেকে পৃথক হয়ে যায়, তাহলে আমিও তার থেকে পৃথক। ওই লোকটা শুনে এটা বলতেছে। তাহলে তার অজ্ঞতার কারণে সে এটাকে জের পড়ার কারণে অর্থটা এমন দাঁড়িয়েছে, আসলে শব্দটার মধ্যে জের হওয়ার কথা ছিল না। অথচ মূল অর্থ হলো আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে পৃথক। এই ঘটনা হযরত ওমরের কর্ণগোচর হলে তিনি হযরত আবুল আসাদকে ডাকিয়ে আরবি ভাষা সহিহ শুদ্ধ রূপে বলতে, পড়তে ও লিখতে পারার জন্য বিস্তারিত নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন। সে মতে তিনি গভীর চিন্তা ভাবনা ও অধ্যবসায়ের মাধ্যমে অতি সুচারুরূপে অত কাজ আঞ্জাম দেন এবং নাহু নামে একটি শাস্ত্রের রূপ দান করেন। এই বর্ণনা মতেও আবুল আসওয়াদই এর সংকলক। তাহলে দ্বিতীয় বর্ণনা মতেও আমরা পেলাম কি, আবুল আসওয়াদ সংকলক, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন কি, উদ্যোক্তা। আরো একটা বর্ণনা দেখেন, কারো মতে এর মূল সংকলক আব্দুর রহমান ইবনে হুরমুজ, কারো মতে নসর ইবনে আসেম। তবে প্রথম মতটি অধিক নির্ভরযোগ্য, এই জন্য এটা আগে আনা হয়েছে। আর পরবর্তী দুজন আবুল আসওয়াদেরই শিষ্য। ঠিক আছে, এই যে আবুদুর রহমান ইবনে হুরমুজ, নসর ইবনে আসেম, তারা দুজনে কি আবুল আসওয়াদেরই শিষ্য। এটাই লাস্টে, এটার উপরেই সিদ্ধান্ত নেওয়া হয়।
আচ্ছা, মোটামুটি আমরা আজকের দরসটা শেষ করতে পেরেছি। সর্বশেষ বিষয় আমরা জানতে পারলাম ইলমে নাহু কোত্থেকে এসেছে, এটার উদ্যোক্তা কে, সংকলক কে, কিভাবে সংকলন করা হয়েছে, ওটা আমরা বিস্তারিত জানতে পারলাম। তো আমরা যদি কেউ যারা আজকের ক্লাসটা দেখেছি, কেউ যদি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আরবি ভাষা সাহিত্যে দক্ষতা অর্জন করতে চাই, আরবি মাহারাতুল কিরাআ, মাহারাতুল কিতাবা, মাহারাতুল ইস্তিমা, মাহারাতুল তাহাদ্দুস সহ প্রত্যেকটা মাহারতের মধ্যে ভালো করতে চান, তাহলে আপনারা আমাদের কয়েকদিন পরে একটা কোর্স শুরু হতে যাচ্ছে, সেখানে জয়েন করতে পারেন। এছাড়াও কেউ যদি প্রাইভেটলি আর না ইলমুন নাহু বা ইলমুস সরফ শিখতে চান, তাহলেও শিখতে পারেন। এর মাধ্যমে হয়তো তাড়াতাড়ি শেষ করা যাবে, কারণ প্রাইভেটলি পড়লে একটু তাড়াতাড়ি শেষ করা যায়। তো সেটাও করতে পারেন। এছাড়াও যদি আরবি নাহু, ইম, এই আরবি সিএসসি যে সকল কিতাব রয়েছে, তাফসীরের কিতাব রয়েছে, এই সকল কিতাবগুলোও আপনারা চাইলে পড়তে পারবেন অনলাইনে। আমাদের অনেকজন ওস্তাদরা রয়েছেন প্রতিষ্ঠানের, তারাও আপনাদেরকে পড়াতে পারবে। আপনারা চাইলে যে কোনো কিতাব, আরবি কোনো কঠিন কিতাব পড়তে চাইলেও পড়তে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে। তো আপনারা যারা যোগাযোগ করবেন, যোগাযোগের জন্য একটা নাম্বার দেওয়া আছে, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। আপনার যেটা আপনি শিখতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে বিস্তারিত বলতে পারেন। তো আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই সবাই জানাবেন। এছাড়াও আরবি শেখার জন্য যে কোনো পরামর্শ যদি কেউ করতে চান, কিভাবে আপনার জন্য সহজ হতে পারে বা কোন বিষয়গুলো আপনারা বুঝে আসে না, এছাড়াও অন্য কোনো কিছু জানতে চাইলে আমরা নাম্বারে যোগাযোগ করবো ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় শরীক রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।